أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إرشاد হচ্ছে সুবহান আল্লাহ এই আয়াতে পাককে সুবহান দিয়ে আরম্ভ করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মহানত্ব পবিত্রতা বর্ণনা করছি সে আল্লাহর এটা কে বলছেন আল্লাহ নিজেই বলছেন আল্লাহ নিজেই আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তার পুত পবিত্রতা তিনি নিজেই বর্ণনা করছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি পুত পবিত্রতা মহানত্ব তানজিহ বর্ণনা করছি সেই আল্লাহর ওই পবিত্র সত্তার যেই পবিত্র মহান সত্তা তিনি তার প্রিয় হাবিবকে তার প্রিয় বান্দাকে ভ্রমণ করিয়েছেন নৈশ ভ্রমণ রাতের বেলা ইসরা করিয়েছেন নৈশ ভ্রমণ করিয়েছেন লাইলান রাতের একেবারে সামান্য একটু অংশে রাতের একেবারে সামান্য অংশে যিনি তার প্রিয় হাবিব সাল্লামাকে যিনি তার মাহবুবকে যিনি তার সর্বশ্রেষ্ঠ প্রিয় সবচেয়ে বেশি প্রিয় বান্দাকে রহমাতুল্লিল আলামিনকে সফর করিয়েছেন নৈশ ভ্রমণ করিয়েছেন ইসরা করিয়েছেন কোথায় থেকে কোথায় মিনাল মসজিদিল হারাম পবিত্র মসজিদে হারাম থেকে মসজিদে হারাম হচ্ছে কাবা শরীফ এবং চতুর্দিকে কাবা শরীফকে ঘিরে যে মসজিদ এইটাকে বলা হয় মসজিদে হারাম সে মসজিদে হারামের চত্বর থেকে ইলাল মসজিদিল আকসা সে আরব ভূখণ্ড থেকে মক্কা মুআজ্জামা থেকে ফিলিস্তিনের মসজিদ আকসা পর্যন্ত বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যিনি তার প্রিয় হাবিবকে ভ্রমণ করিয়েছেন ইসরা হয়েছে মসজিদ আকসা এটা কেমন মসজিদে হারাম থেকে যাত্রা শুরু হয়েছে এই পবিত্র সফর শুরু হয়েছে এটা এমন একটা পবিত্র সফর যেই সফর মসজিদে হারাম থেকে শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে আল্লাহর পবিত্র ঘর থেকে শুরু হয়েছে আর এই সফরের লক্ষ্য গন্তব্য হচ্ছে যার ঘর তার দিদার পর্যন্ত পৌঁছে যাওয়া কাবাতুল্লাহ যার বাইতুল্লাহ যার ঘর এই ঘর থেকে তিনি সফর আরম্ভ করিয়েছেন মসজিদ আকসা হয়ে যার ঘর তার দিদার পর্যন্ত দিদার ইলাহিতে পৌঁছে যাওয়া মাকামে কাবা কাউসাইনে পৌঁছে যাওয়া এটা হচ্ছে আপনার গন্তব্য কিন্তু এই জায়গায় আল্লাহ সবটা উল্লেখ করেন নাই সব গন্তব্যের কথা এখানে আল্লাহ উল্লেখ করলেন না এখানে উল্লেখ করেছেন যে বাইতুল মসজিদে হারাম থেকে রহমাতুল্লিল আলামিন মসজিদে আকসা গিয়েছেন আল্লাহ নিয়ে গেছেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা তো মসজিদে আকসা এটা কি এটার কেন এত গুরুত্ব এখানে কেন নিয়ে গেলেন আল্লাহ তো তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেতে পারতেন সেই মক্কা মুআজ্জামা থেকে জাবালে তুরে যে তুরে সাইনায় উপরে উঠে প্রায় 5-6 কিলোমিটার উপরে উঠে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা 40 দিন অতিবাহিত হওয়ার মধ্য দিয়ে রব্বে করিম মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন মূসা আলাইহিস সালাম রব্বে করিমের দিদার লাভে ধন্য হয়েছেন তখন কথা বলতে বলতে ওনার মনের মধ্যে যৌক শৌক অভিপ্রায় ইচ্ছা আকাঙ্ক্ষা জেগেছে আমি এতদিন পর্যন্ত যার সাথে কথা বলেছি আমি কি তাকে একটা নজরও দেখতে পারবো না সেই মহান বারি তাআলার দিদারের লজ্জা তিনি যখন আর সহ্য করতে পারছিলেন না তখন তিনি রব্বে করিমের দরবারে দরখাস্ত করেছিলেন রব্বি আরিনি আল্লাহ এতদিন তো কথা বলেছি আপনাকে না দেখে এখন একটু দেখে দেখে কথা বলতে চাই সুবহানাল্লাহ রব্বি আরিনি এইজন্য আল্লাহ আমাকে আপনার দিদার দেখিয়ে দেন কিন্তু আল্লাহ রিপ্লাই দিলেন লান তারানি পৃথিবীতে তো আমাকে একজন দেখবে আমাকে এই পৃথিবীতে এই সৃষ্টি জগতে বাহ্যিক হায়াতে তো শুধু একজন দেখবে আমাকে শুধু রহমাতুল্লিল আলামিন দেখবে আমার হাবিব দেখবে আমার মুস্তাফা দেখবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লান তারানি যে কখনোই হে মূসা আলাইহিস সালাম
আপনি আমাকে দেখবেন না, হে নবী মুসা আলাইহিস সালাম আপনি আমাকে দেখবেন না। আল্লাহ রাব্বুল কখনোই বলতে এই পৃথিবীর জগতে, এই পৃথিবীতে, সৃষ্টি জগতে, এই পৃথিবীতে আমাকে দেখা যায় না, আমাকে দেখবেন না। তারপরে আল্লাহ আরো সুন্দর আলোচনা সামনে করেছেন। যাই হোক, তো আল্লাহ এই জায়গায়, এত বরকতময় জায়গা, যেই জায়গায় মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন এবং কোরআনে কারীমের মধ্যে সেটার দলিল আল্লাহ আবার দিয়ে দিয়েছেন। তো আল্লাহ তো পারতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবাতুল্লাহ, বাইতুল্লাহ, মসজিদে হারাম থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর আরম্ভ হয়েছে, সেখানে এটার গন্তব্য হতো দুনিয়াতে মসজিদে হারাম থেকে জাবালে তুর পর্যন্ত, যেখানে মুসা আলাইহিস সালাম কথা বলেছেন, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, উপরের দিকে সায়ের হতো। আল্লাহ তো সেটা করতে পারতেন। অথবা মসজিদে হারাম থেকে, যেটা পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাজার হবে, আল মদিনা আত-তাইয়্যিবা, যেখানে তিনি কিছুদিন পরে হিজরত করবেন এবং যেটা মুসলমানদের চিরস্থায়ী আবাসস্থল হবে, যেখানে জান্নাতের টুকরা রয়েছে, যেখানে রওজায়ে আতার হবে, যেখানে মুসলমানদের ইমানের বাড়ি হবে, সব কিছু হবে। আল্লাহ তো পারতেন মসজিদে হারাম থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত নিয়ে তারপর এখান থেকে আকাশে উঠিয়ে দিতেন। হযরত জিবরিল আলাইহিস সালাম বোরাক সহ প্রেরণ সাল্লাম আকাশে উঠিয়ে দিতেন, কিন্তু আল্লাহ কোনোটা করেন নাই। না জাবালে তুরে সাইনা, না মদিনা মুনাওয়ারা। আল্লাহ এমন একটি পদ্ধতি অবলম্বন করেছেন যে আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে তিনি নিয়ে গেলেন তাইবায়, মদিনা মুনাওয়ারাতে। ইমাম বাজ্জার রহমতুল্লাহ আলাইহি হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন, ইসরা এবং মেরাজের যে পবিত্র হাদিসগুলো হাদিসে পাকের মধ্যে এসেছে, রহমতুল্লিল আলামিন তিনি যখন বোরাকে আরোহণ করলেন, রহমতুল্লিল আলামিনের সাথে হযরত মিকাইল আলাইহিস সালাম আছেন, রহমতুল্লিল আলামিনের সাথে হযরত জিবরিল আলাইহিস সালাম আছেন, ফেরেশতারা আছেন। রহমতুল্লিল আলামিন যখন মদিনা মুনাওয়ারায় পৌঁছলেন ইসরা এবং মেরাজের মাধ্যমে, আগে যান নাই, যখন পৌঁছলেন জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে 2 রাকাত নামাজ পড়লেন। জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আতাদরি আইনা সাল্লাইতা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আপনি কোথায় নামাজ পড়েছেন? জিবরিল আলাইহিস সালাম সাথে সাথেই তিনি আবার রিপ্লাই দিয়ে দিলেন, সাল্লাইতা ফি তাইবা হাইথু আল মাহজার আল মুহাজার, যে আপনি তাইবায় নামাজ পড়েছেন। আপনি নামাজ পড়েছেন এমন একটা জায়গায় যেটা পুত পবিত্র, যেটা বরকতময়। আপনার কদম মোবারক যখন কিছুদিন পরে এটা এই জমিনে পড়বে, আপনার কদম মোবারকের বরকতে এই জমিন ধন্য হয়ে যাবে, এই জমিন পুত পবিত্র হয়ে যাবে। এবং এটা হচ্ছে মুহাজার, আপনি এবং আপনার সাহাবীরা এই জায়গায় হিজরত করবেন। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো তুরে, ইজিপ্টে, মিশরে, যেখানে ফিলিস্তিন এবং ইজিপ্টের আপনার সীমান্তে, একেবারে মিশর এবং ফিলিস্তিনের মাঝামাঝি সীমান্তের মধ্যে সেই তুর পাহাড়ে নিয়ে যাওয়া হলো। যখন তুর পাহাড়ে নিয়ে যাওয়া হলো, মুসা আলাইহিস সালাম যেখানে আল্লাহর সাথে কথা বলেছেন, জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আদেশ করেছেন আপনি এখানে 2 রাকাত নামাজ পড়তে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আতাদরি আইনা সাল্লাইতা, এ হাবিব আপনি কি জানেন কোথায় নামাজ পড়েছেন? আবার জিবরিল আমিন সাথে সাথেই আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিপ্লাই না নিয়ে তিনি সাথে সাথে বলে দিলেন, সাল্লাইতা হাইথু কাল্লামা আল্লাহু মুসা, আপনি এমন এক জায়গায় নামাজ পড়েছেন যেই জায়গায় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। তারপরে এখানে দেখেন মদিনা মুনাওয়ারার সফর হয়ে গেল। তারপরে এখান থেকে সেই জাবালে তুরে, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, ওই জায়গার সফর হয়ে গেল। তারপরে আবার সামনে চললেন বরাক নিয়ে, জিবরিল আমিন, মিকাইল আলাইহিস সালাম সহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চললেন। যেতে যেতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বোরাককে নঙ্গর করা হলো, এই বাহনকে বাঁধা হলো, বাহনকে থামিয়ে দেওয়া হলো, যাত্রা বিরতি হলো বেথেলহাম, যেটাকে আরবিতে বাইতুল্লাহাম বলা হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ এখানেও আপনি 2 রাকাত নামাজ পড়েন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের অনুরোধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 2 রাকাত নামাজ পড়লেন। এখন জিবরিল আমিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আতাদরি আইনা সাল্লাইতা, সাল্লাইতা হাইসু উলিদা ফিহি ঈসা আলাইহিস সালাম,
ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন এক জায়গায় 2 রাকাত নামাজ পড়েছেন যেই জায়গায় হযরত ঈসা আলাইহিস সালামের আগমন হয়েছে, যেই জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন। ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণের কারণে এই জায়গা বরকতময় হয়ে গেছে, সুবহানাল্লাহ। তারপরে এভাবে বিভিন্ন জায়গায় যাত্রা বিরতি ছিল, সফর বিরতি ছিল, আর বিরতির পিছনে এক একটা রহস্য লুকায়িত ছিল। প্রত্যেকটা বিরতি এক একটা রহস্যের মাধ্যমে বেষ্টিত ছিল। আর বিরতিগুলোর মধ্য দিয়ে আমাদের জন্য যে শিক্ষা আমরা পেয়েছি সেটা হচ্ছে রহমাতুল্লিল আলামিন পবিত্র জায়গার স্মৃতিচারণ করেছেন, যেই জায়গাগুলো পবিত্র হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের পদধূলিতে ধন্য তুর পাহাড়, রব্বে করিমের তাজাল্লিতে ধন্য তুর পাহাড়। রব্বে করিম মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন বরকতময় এই জমিন, এই বরকতময় জমিনে স্মৃতিচারণ করার জন্য এবং উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। যত জায়গায় বরকত হবে, আমি ইসরা এবং মেরাজের রাতে গিয়েছি, তোমরাও যাবে। যেখানে বরকত শুনবে সেখানে ছুটে যাবে, যেই জায়গা পবিত্র সেই জায়গায় তোমরা ছুটে যাবে। এটা প্রমাণ করার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নিয়ে যাওয়া হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা মুনাওয়ারায় নিয়ে যাওয়া হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছেন ওই জায়গায় নিয়ে যাওয়া হলো। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছেন যেই জায়গায়, সেই জায়গার গুরুত্ব কি? ঈসা আলাইহিস সালাম যেই জায়গায় দুনিয়াতে আগমন করেছেন, ওনার শরীর মোবারক যেই মাটির সাথে লেগেছে, ওনার পদধূলি, কদম মোবারকের ধুলি যেই মাটির সাথে লেগেছে, ওই মাটির মর্যাদা আর পৃথিবীর অন্য মাটির মর্যাদা আর এখন এক না, ভিন্ন হয়ে গেছে। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আপনারা পড়েছেন, ঈসা আলাইহিস সালামকে নিয়ে যখন ওনার আম্মাজান মারিয়াম আলাইহিস সালাম জাতির কাছে আসলেন, সবাই তো অবাক, বাবা ছাড়া সন্তান কিভাবে আসলো। হযরতে মারিয়াম আলাইহিস সালামকেই বিভিন্ন অপবাদ দিতে লাগলো। তখন মারিয়াম আলাইহিস সালাম বলে দিলেন, আমি কথা বলবো না, কথা বলবে আমার দুগ্ধ শিশু ঈসা, কথা বলবে আলাইহিস সালাম। তারা অবাক হয়ে গেলেন, এটা আবার কেমন কথা, দুধের শিশু তো কথা বলতে জানে না। অনেক লম্বা আলোচনা কোরআনে। হযরত ঈসা আলাইহিস সালামের জবানকে আমার আল্লাহ খুলে দিলেন, সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কুদরতে কথা বলতে লাগলেন। দুধের শিশু ছোট্ট, মাত্র 2-1 দিন মাত্র এই দুনিয়াতে আগমন করেছেন। তিনি যতগুলো কথা বললেন, উনি ওনার পরিচয় দিলেন, ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাব, আমি আল্লাহর বান্দা, আমার মা পুত্র পবিত্র, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। কিতাব দিয়েছেন, ইনজিল শরীফ সামনে আসবেন। আলোচনা হচ্ছে ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে বরকতময় বানিয়েছে, আমি যেখানে যাব, যেই জায়গায় আমি ঈসার কদম পড়বে, আল্লাহ আমার কারণে ওই জায়গাকে বরকতময় করে দিবেন, সুবহানাল্লাহ। দেখেন কোরআনে কারীম কত স্পষ্ট ভাবে আমাদেরকে বলে দিচ্ছে, এবং আমাদের জন্য কোরআনে কারীম লেসন রেখে গেছে, শিক্ষা রেখে গেছে। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমাকে বরকতময়, আমাকে, আমার নিজেকে, আমার সত্তাকে আল্লাহ বরকতের বানিয়েছেন, আমি যেখানে যাব ওই জায়গায় বরকতময় হয়ে যাবে, সুবহানাল্লাহ। এজন্য হযরত খিজর আলাইহিস সালাম, যিনি বড় মাপের একজন নবী ছিলেন, হযরত খিজর আলাইহিস সালাম, ওনার নাম তো আরেকটা, ওনার নাম খিজির না। খিজির হচ্ছে ওনার উপাধি, ওনার টাইটেল, ওনার লকব। খিদরুন শব্দের অর্থ হচ্ছে সবুজ, শ্যামল। তো খিজির আলাইহিস সালাম তিনি যখনই কোনো শুষ্ক গাছের নিচে বসতেন, গাছ শুকিয়ে গেছে, শুকনা গাছের নিচে যখন তিনি বসতেন, উনি ওই গাছের নিচে বসার কারণে এই বরকতে আল্লাহ ওই গাছকে আবার সবুজ বানিয়ে দিতেন, ওই গাছের মধ্যে আবার প্রাণ চলে আসতো, সুবহানাল্লাহ। এটা দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কাকে দিয়েছেন? আল্লাহর বন্ধুকে দিয়েছেন। এখানে আশ্চর্য হওয়ার কোনো কিছু আছে? আল্লাহ দিয়েছেন, যারা আল্লাহর প্রিয় ভাজন হয়েছেন তাদেরকে দিয়েছেন। এখানে অসম্ভবের কিছুই নাই, কারণ তিনি হচ্ছেন কাদেরে মুতলাক। তিনি যখন ইচ্ছা করেন, যা ইচ্ছা করেন, যেভাবে ইচ্ছা করেন সেভাবেই তিনি যাকে ইচ্ছা দান করতে পারেন, সুবহানাল্লাহ। এজন্য ইন্নামা আমরুহু, সূরা ইয়াসিনের শেষে আমরা পড়েছেন, ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহর জন্য একেবারেই সহজ বিষয়, তিনি যখন কোনো কিছু চান হয়ে যায়, তিনি চাওয়া মাত্রই কুন বলার সাথে 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 হয়ে যায়। এটার জন্য
আল্লাহর কোনো সরঞ্জামাদির দরকার হয় না, কোনো কিছুর দরকার হয় না, শুধু আল্লাহর এরাদা, যখন চান হও সাথে সাথে হয়ে যায়। এজন্য এই যে পৃথিবী এত সুন্দর সংসার গড়ছে, পৃথিবী গড়ছে গড়ছে, কত দূর আগাবে এই কুল কায়নাত, সমগ্র পৃথিবী কত বড়, আমরা তো বিজ্ঞান পর্যন্ত সেই সবটা আবিষ্কার করতে পারে নাই, এবং কিয়ামত হয়ে গেলেও পারবে না। কোরআন হাদিস আল্লাহ তাদেরকে তৌফিক দিবেন, বিজ্ঞান পারবে, বিজ্ঞানের অগ্রযাত্রা হবে, বিজ্ঞান এগিয়ে যাবে, কিন্তু সব রহস্য উদ্ঘাটন করতে পারবে না। অসংখ্য অগণিত রহস্য, অসংখ্য অগণিত সৃষ্টি জগৎ পর্যন্ত বিজ্ঞান পৌঁছাতে পারবে না, প্রযুক্তি পৌঁছাতে পারবে না। যতটুকু দরকার আল্লাহ শুধু ততটুকু তৌফিক দান করবেন, সেখানে পর্যন্ত তারা যেতে পারবে। এই বিশাল জগৎ, বিশাল সৃষ্টি, এত সুন্দর জিনিস, একেবারে পৃথিবীর যখন সময় শেষ হয়ে যাবে, কোন বলবেন শেষ হয়ে যাবে, তিনি বলবেন ধ্বংস হয়ে যাও, সব ধ্বংস হয়ে যাবে কিয়ামতের জন্য। আল্লাহর কাছে কোনো কিছুর অসম্ভব নেই। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তা হবেই হবে। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু ইচ্ছা করতে পারো না। আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটাই হয়, তিনি যেটা ইচ্ছা করেন না পৃথিবীর মধ্যে সেটা হয় না। খিজির আলাইহিস সালাম যখন বসতেন, ওনার বসার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। দিয়েছেন কে? আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন ওনার বসার মধ্যে। বরকতের কারণে যখন তিনি বসতেন, সাথে সাথে শুকনা গাছের পাতাগুলো সবুজ হয়ে যেত, এবং যেই জমিনের মধ্যে ঘাসগুলো শুকিয়ে গেছে, উনি বসার কারণে ওই ঘাসগুলো আবার তরুতাজা হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা ওনার মাধ্যমে আল্লাহ করেছেন আল্লাহ। এজন্য আমি প্রায় জুমাতে বলি, সব জায়গায় প্রায় জায়গায় বলার চেষ্টা করি, আমাদের বোঝার জন্য বিষয়গুলো একেবারে সহজ, যে সকল কুদরত, সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। সব কিছু রব্বে কারীমের দরবারে, সব ক্ষমতার মালিক আল্লাহ। সৃষ্টি জগতের কেউ কোনো ক্ষমতার মালিক না, সব ক্ষমতা আল্লাহর কাছে। তো আল্লাহ এই ক্ষমতাগুলো, আল্লাহর কুদরত যখন আম্বিয়া মুরসালিনদের মাধ্যমে প্রকাশ পায়, তখন এগুলাকে বলা হয় মুআজিজা। কুদরত তো রব্বে কারীমের, তো তিনি ওনার কুদরতকে, আল্লাহর প্রিয়ভাজন শ্রেষ্ঠ যারা আম্বিয়া মুরসালিনদের মাধ্যমে তিনি যখন প্রকাশ করতে চান, তখন এটার নাম হয়ে যায় মুআজিজা। আর ওই কুদরতকে যখন আম্বিয়া মুরসালিন বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর যত আউলিয়া কিরাম আসবেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, ওই কুদরতকে যখন আল্লাহ তাদের মাধ্যমে প্রকাশ করবেন, তখন এটাকে বলা হবে কারামা। তাহলে এখানে অস্বীকার করার কিছু নাই, এটা আমি বুঝি না, এটা অবান্তর, এটা অসারলি গল্প কাহিনী, এগুলো বলার কিছু নাই। সব তো আমার আল্লাহ করছেন। আল্লাহর কুদরতের কাছে অসম্ভব বলতে কিছু আছে? বলুন, আমরা বলতে পারবো? তাহলে ঈমান থাকবে আমাদের। আল্লাহর কুদরতের কাছে অসম্ভব বলতে কিছু নাই, তিনি সব কিছু করতে পারেন। এই জন্য মুসা আলাইহিস সালাম যেখানে তিনি গিয়েছেন, হজরতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম যেই জায়গায় দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ এই জায়গাগুলোতে ওনাদের উসিলে আল্লাহ বরকতময় করে দিয়েছেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য আল্লাহ ইসরা এবং মেরাজে ওই জায়গায় যাত্রা বিরতি করিয়ে নামাজ পড়িয়েছেন, কিছুটা সময় কাটানোর আদেশ করেছেন, তিনি সময় কাটিয়েছেন, এবং আমাদের জন্য এই শিক্ষা রেখে গিয়েছেন, যেই জায়গা বরকতের জায়গা ওই জায়গায় তোমরা যাবে, এবং যেই জায়গা আযাবের জায়গা ওই জায়গায় তোমরা যাবে না। যারা হজ করতে গিয়েছে ওনারা দেখেন যে আরব দেশের মধ্যে কিছু উপত্যকা আছে, যেমন একটা হচ্ছে ওয়াদি মুহাসসারা, এভাবে বিভিন্ন উপত্যকা আছে। আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই উপত্যকাগুলি দিয়ে যাইতেন, সাহাবায়ে কেরাম বলতেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক দিয়ে দৌড়িয়ে যাইতেন, খুব দ্রুত চলে যেতেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেন খুব দ্রুত চলে যাও, কারণ এই জায়গা বরকতের জায়গা না, এখানে আযাব নাজিল হয়েছে। আবার যেই জায়গাগুলো বরকতের জায়গা, যেই জায়গাগুলো দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আরাফাতের জায়গা বরকতের জায়গা, তিনিও দীর্ঘ সময় অবস্থান করেছেন, সাহাবায়ে কেরামও দীর্ঘ সময় অবস্থান করেছেন। সাফা মারওয়া বরকতের জায়গা, কারণ এখানে হযরত হাজরা আলাইহিস সালামের স্মৃতি রয়েছে। আল্লাহর প্রিয় ছিলেন তিনি 7 বার এক জায়গা থেকে, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়িয়েছেন। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে স্মৃতিচারণ করেছেন, ওই বরকতের জায়গায় অবস্থান করেছেন। এই জন্য কোরআন এবং হাদিসের সব ভাষ্যগুলি প্রমাণ করে, যেই জায়গাগুলো পবিত্র বরকতময় ওই জায়গাগুলোতে আম্বিয়া মুরসালিন গিয়েছেন, সাহাবায়ে কেরাম গিয়েছেন, সবাই গিয়েছেন, এবং প্রত্যেকটা উম্মতের যাওয়া উচিত। এবং এটাই হচ্ছে ইসরা এবং মেরাজের অনেকগুলো শিক্ষার মধ্যে একটা শিক্ষা। এই জন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছেন, আমি আমার হাবিবকে, তিনি ওই মহান সত্তা,
যিনি তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় নিয়ে গেলেন। তো মসজিদ আকসা কেন নিয়ে গিয়েছেন? আল্লাহ নিজেই বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদ আকসার চতুর্দিক আমি বরকতময় করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা কে বলছেন? আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদ আকসার চতুর্দিককে, মসজিদ আকসা মানে বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা, যেটার চতুর্দিকে আমি বরকতময় করে দিয়েছি। মুফাসসিরিনে কেরাম এটার দুইটি ব্যাখ্যা করেছেন যে আল্লাহ বরকতময় করে দিয়েছেন কিভাবে, এখানে বরকত কোন জায়গা থেকে আসলো। একটা ব্যাখ্যা হচ্ছে মসজিদ আকসার চতুর্পাশে ফিলিস্তিনের এই পবিত্র ভূখণ্ডে অসংখ্য অগণিত আম্বিয়া মুরসালিনদের রওজা শরীফ, মাজার শরীফ, আরামের জায়গা। এই জায়গায় ওনারা চিরস্থায়ীভাবে এখন আরাম করছেন। তো আম্বিয়া মুরসালিন যেখানে আছে ওই জায়গায় তো, যেখানে আল্লাহর নবী আছে, নবী আছে, আম্বিয়ারা আছেন, রসুল আছেন, ওই জায়গায় তো আমার আল্লাহর সবচেয়ে বেশি রহমত নাজিল হবে, ঠিক কিনা বলেন? তো রহমত তাহলে কোথায় নাজিল হবে? ওনাদের মাধ্যমেই তো পৃথিবীতে রহমত এসেছে। এই জন্য ওনারা যেই জায়গায় আরাম করছেন ওই জায়গায় রব্বে কারিমের দরবার থেকে সবচেয়ে বেশি রহমত নাজিল হচ্ছে। আর এই জন্য আমার আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্দিকে আমি বরকতময় করে দিয়েছি। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে অনেক আম্বিয়া মুরসালিন আপনার এই যে মসজিদ আকসা এর চতুর্পাশে ওনারা আরাম করছেন, ওনাদের মাজার শরীফ, রওজা আতহারগুলো। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে এর চতুর্পাশে আমি ফল মূল গাছপালা সব কিছু দিয়ে আমি বরকত দিয়ে দিয়েছি। এখানের মানুষগুলো সব সময় ভালো ভালো খাদ্য পাবে, ভালো ভালো ফল পাবে। যারা দূর থেকে আসবে তারাও এটার নিয়ামত গ্রহণ করতে পারবে। এই দুইটা ব্যাখ্যা করেছেন। দুইটা ব্যাখ্যাই আমাদের জন্য বরকতময় এবং দুইটা ব্যাখ্যার মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদে আকসার চতুর্দিককে আমি বরকতময় করেছি, এই মসজিদে আকসাতে আমার হাবিবকে আমি নিয়ে গিয়েছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি এই সফর ইসরা এবং মেরাজের সফর আমার হাবিবকে কেন দিয়েছি? আমার হাবিবকে ইসরা এবং মেরাজের সফর দিয়েছি, এটার পেছনে কারণ হচ্ছে আমি ওনাকে আমার আয়াত দেখানোর জন্য, আমার কুদরত দেখানোর জন্য, আমার নিদর্শন দেখানোর জন্য, আমার এই সৃষ্টি জগতের মধ্যে কি আছে, কি আসরার লুকায়িত আছে, কি রহস্য লুকায়িত আছে, আমার হাবিবকে ইসরা এবং মেরাজের মাধ্যমে সব রহস্যগুলো দেখানোর জন্য আমি এই মেরাজ এবং ইসরার এই মহান সফরকে আমি উপহার দিয়েছি। সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা। তো হাবিব দেখলে, হাবিব দেখবেন, উনি দেখে কি করবেন? হাবিব দেখেছেন, রহমতুল্লিল আলামিন দেখেছেন, দেখে দেখে উম্মতের কাছে বর্ণনা করে দিয়েছেন। আমাদের জানার সুযোগ হয়েছে। তিনি দেখেছেন রব্বে কারিমকে, দুনিয়াতে আসার পরে উম্মতকে বলে দিয়েছেন আমি আমার রবকে দেখেছি। তো উম্মতের মাঝে রবকে দেখার তামান্না সৃষ্টি হয়েছে এবং বলেছেন আমি তো রব্বে কারিমকে দেখেছি সরাসরি গিয়ে, আর তোমরা রব্বে কারিমকে দেখার জন্য তোমাদের জন্য নামাজ নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এজন্য আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। তুমি যদি আল্লাহর দিদার পেতে চাও, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে নামাজে দাঁড়িয়ে যাও, দেখবে রব্বে কারিমের সাথে তোমার কথা হবে। তুমি যখন সূরাতুল ফাতিহা পড়ছো তোমার রবের সাথে কথা বলছো, সূরাতুল ফালাক যখন পড়ছো, সূরাতুন নাস যখন পড়ছো, কোরআনে কারীমের বিভিন্ন আয়াত যখন তেলাওয়াত করছো, তুমি পৃথিবীর কারোর সাথে কথা বলছো না। যতক্ষণ তেলাওয়াত করছো ততক্ষণ তুমি আর তোমার রব দুইজনের মধ্যে প্রেমের আলাপ চলছে, কথোপকথন চলছে। সুবহানাল্লাহ। তো তিনি গিয়েছেন সরাসরি দিদার পেয়েছেন, আমাদেরকে বঞ্চিত করেন নাই, আমাদের জন্য দিদারের মাধ্যম হিসাবে নামাজ নিয়ে এসেছেন। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবধান, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে সামনের দিকে কখনো থুতু নিক্ষেপ করবে না। যদি থুতু চলে আসে আপনি এটাকে আর কোনো রকমেই থুতু নিক্ষেপ করা ছাড়া আপনি পারতেছেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্য উপায় অবলম্বন করো, বিভিন্ন উপায় দেখিয়ে দিয়েছেন, যেমন পায়ের নিচে নিক্ষেপ করে সাথে সাথে এটাকে মুছে ফেলা, কিন্তু এই কার্পেটের মধ্যে না। এটা হচ্ছে ওই সময়ে যখন তিনি বলেছেন ওই সময় নিচে ছিল বালি, যখন নিচে থুতু নিক্ষেপ করা হবে সাথে সাথে বালি এটাকে টেনে নিয়ে যাবে, তারপরে জামার আস্তিনার মধ্যে। এভাবে বিভিন্ন ওয়ে আছে। আপনি যখন এই অবস্থার সম্মুখীন হবেন আপনার কাছে ওয়ে বের হয়ে যাবে। এমনভাবে যদি থুতু চলে আসে বা নাক থেকে মুখ থেকে কিছু চলে আসে আপনি এটাকে আর রোধ করতে পারছেন না, তখন একেবারে সংক্ষেপে, যেন বেশি কাজ না হয়, নামাজের বাহিরের নামাজ নষ্ট হয় এমনভাবে না, একেবারে সংক্ষেপে যেভাবে আপনার জন্য সুবিধা হয় আপনি সেই পদ্ধতি অবলম্বন করে এটাকে রোধ করবেন। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবধান, কখনো সামনের দিকে থুতু নিক্ষেপ করবে না। কেন? যখন ব্যক্তি নামাজ পড়ে
কারণ নামাজ হচ্ছে আল্লাহর সাথে দিদার। ব্যক্তি যখন নামাজ পড়ে সে তার রবের সাথে কথা বলে, সুবহানাল্লাহ, রবের সাথে সে কথা বলে। ফাইন্নাহু ইউনাজি রব্বা, কেননা সে তার রবের সাথে কথা বলে, সুবহানাল্লাহ। তো এই নামাজের মাধ্যমে প্রত্যেকটি নামাজে, প্রত্যেকটি সেজদায় বান্দা তার রবের সাথে দিদার হয়, বান্দা তার রবের সাথে কথা বলে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন। তো এই জন্য উম্মতের জন্য তিনি নিয়ামত পেয়েছেন, এবং ইসরা এবং মেরাজ থেকে উম্মতের জন্য তিনি নিয়ামত নিয়ে এসেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কোন আম্বিয়া মুরসালিন সরাসরি জান্নাত জাহান্নাম দেখে নাই। ওনারা শুধু ওনাদের উম্মতের কাছে জান্নাত জাহান্নামের বিবৃতি দিয়েছেন। ওনাদের কাছে কিতাব নাজিল হয়েছে, আল্লাহ ওহী নাজিল করেছেন, সেই ওহী অনুযায়ী, কিতাব অনুযায়ী জান্নাত জাহান্নামের বিবৃতি দিয়েছেন। দেখেন নাই, কিন্তু একজন তো দেখতে হবে। সৃষ্টি জগতের কাছে এমন তথ্য দেওয়া হচ্ছে, কেউ দেখে নাই, তো একজন তো দেখতে হবে, যিনি সকল আম্বিয়া মুরসালিনদের, সকল উম্মতের জন্য কিয়ামতের ময়দানে সাক্ষ্য হবেন। আমরা হব অন্যান্য নবীদের জন্য সাক্ষ্য, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন আমাদের উপরে সাক্ষ্য, তিনি আমাদের ব্যাপারে সাক্ষ্য দিবেন। তো যিনি সবচেয়ে বড় সাক্ষ্যদাতা, যিনি সকলের পক্ষ থেকে আল্লাহর দরবারে ওকিল হবেন, তো অন্তত কেউ না দেখলে তিনি তো দেখতে হবে। আর আল্লাহ তো যাকে বলেছেন ইন্না আরসালনাকা শাহিদান, আমি আপনাকে শাহিদ হিসাবে প্রেরণ করেছি, আপনি প্রত্যক্ষ দর্শন করবেন, আমাকে আপনি দেখবেন, দেখে দেখে উম্মতকে বলে দিবেন, আমার আয়াতগুলো দেখবেন, দেখে দেখে উম্মতকে বলবেন, জান্নাত দেখবেন, দেখে দেখে উম্মতকে বলবেন, জাহান্নাম দেখবেন, দেখে দেখে উম্মতকে বলবেন। এই জন্য আল্লাহ ইসরা এবং মেরাজে আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন এবং সব রহস্যগুলো সরকারের সামনে তুলে ধরলেন। তিনি দেখলেন, একেবারে স্বচক্ষে তিনি দেখেছেন, স্বচক্ষে দেখে 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 উম্মতকে এসে সবগুলোর ব্যাপারে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই নিয়ামত শুধু আল্লাহ তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, আর অসংখ্য অগণিত নিয়ামত, অসংখ্য অগণিত আয়াত তিনি দেখেছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা ক্রমান্বয়ে জুমার আলোচনায় বিভিন্ন সময় আমরা এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।